হযরতে গাসলুল মালায়েকা হানজালা রাদিয়াল্লাহু আনহু গোসল ফরজ ছিল, গোসল করে যেতে মাত্র 10 মিনিট সময় লাগতো। গোসলখানায় গেলেন, কে জানি বলে যায় শুনছ মদিনাবাসী নবী নাই, নবী শহীদ হয়ে গেছে, নবী নাই, নবী উহুদে শহীদ হয়ে গেছে। এই কথা শোনার পরে হযরতে হানজালা পানির লোটা ফেলে দিলেন, ঘরের দরজার পাশে এসে দাঁড়ায় বলেন, বিবি তলোয়ারখানা দাও। বিবি ডেকে বলেন, স্বামী হে, তলোয়ার দিয়ে আপনি কি করবেন? আপনার না গোসল ফরজ। বিবি ডেকে বললেন, স্বামী হে, গোসল না ফরজ, তলোয়ার দিয়ে কি করবেন? বলে, স্বামী রে, বিবি রে, কে জানি বলে গেছে নবী নাই, নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। বিবি রে, জীবন গর্ব কার জন্য, সংসার করব আমি কার জন্য? নবী নাই, আমার বেঁচে থেকে লাভ কি? তলোয়ার দাও, দুনিয়াতে আর কোনোদিন দেখা হবে না। চলে যাচ্ছে আমি উহুদের ময়দানে শাহাদাতের লিপ্সায় রওনা হয়ে গেলাম। মদিনার থেকে উহুদের পাহাড় দেখা যায়। হযরতে গাসলুল মালায়েকা হানজালা দৌড়ায় চলে গেলেন। উহুদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করে করে শহীদ হয়ে গেলেন। সারা মদিনায় সংবাদ হলো উহুদের ময়দানে সব শহীদ। উহুদের ময়দানে বড় জঞ্জাল লেগে গেছে। মদিনার থেকে হাজার হাজার মানুষ দৌড়ায় গেল। কে জানি বলে দিয়ে গেছে, হানজালার বিবি, নবী তোমার হানজালা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। বিবি দৌড়ায় গেলেন। দৌড়ায় যাওয়ার পরে আল্লাহর নবী বসে বসে কাঁদতেছিলেন। বিবি দৌড়ায় যা বলেন, নবী গো, সবাইকে বিনা গোসলে দাফন দিবেন, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন দিয়েন না, সে না পা। রে হানজালার বিবি, তোমাদের না বাসর হয়েছে, বিবাহ হয়েছে, শাদী হয়েছে, আমার হানজালাকে না উহুদে? বলে, হুজুর, কে জানি বলে গেছে আপনি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আপনার হানজালা গোসল বাদ দিয়ে আমার কাছে তলোয়ার চাইলে জিজ্ঞেস করলাম, স্বামী করবেন কি? আপনার হানজালা জবাব দিছে, বিবিরে, নবী নাই, আমার বেঁচে থেকে লাভ কি? নবী নাই, জীবন করে লাভ কি? নবী নাই, আমার সংসার করে লাভ কি? জীবন গর্ব কার জন্য? নবী নাই। এই কথা বলে আপনার হানজালা উহুদের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। নবী গো, সবাইকে বিনা গোসলে দাফন দিয়েন, কিন্তু আপনার হানজালাকে বিনা গোসলে দিয়েন না গো নবী। আল্লাহর নবী কেঁদে কেঁদে বলে, সাহাবীরা রে, তোমরা সারা ময়দানে খোঁজ নাও, আমার হানজালা কোথায়? নবীজির চক্ষু মোবারক দিয়ে পানি পড়ে পড়ে দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। আরে সেই দিন সাহাবীরা সারা ময়দান খুঁজে দেখে হানজালার লাশ নাই। সারা ময়দান খোঁজার পরে এসে বলেন, হুজুর, সারা ময়দানে হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। নবীজি ডেকে বলে, সাহাবীরা লাশ কোথায় যাবে? জিবরাইল আমিন এসে খবর দেয়, হুজুর, হানজালার লাশ খুঁজতে হবে না, ফেরেশতারা আসমান জগতে নিয়া হাউজে কাউসারের পানি দিয়া আপনার হানজালারে গোসল দিওয়াইয়া পবিত্র বানাইতেছে। এ শব্দ গম্বদ ওয়ালে মঞ্জুর দুয়া করনা, जब वक्त न जाए आका दीदार आता करना, दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आज़ान रसूल अल्लाह, रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त न जाए आका दीदार आता कर,
दीदार आता करना, दीदार आता करना। वाले मंजूर दुआ कर जब वक्त नजर आए आका, दीदार आता करना, दीदार आता करना। সাহাবীরা মনে মনে চিন্তা করে আজকে দেখবো হানজালার লাশ কিভাবে ফেরেশতারা গোসল করাইছে। হানজালার লাশ যখন আসমান থেকে উহুদে নামছে, সাহাবীরা দৌড়াই গেছে, যাইয়া দেখে রে দাড়ি চুল মুবারক বেবে হাউজে কাউসারের পানিগুলি টপ 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 করে জমিনে পড়তেছে। আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। গাসলুল মালায়েকা জিজ্ঞেস করে, না হানজালা তুমি গোসল ফরজ বাদ দিয়ে উহুদে কেন? হানজালা বলবে, আমি দলিল দেখি নাই, আমি নবীর ভালোবাসা দেখেছি। আমি দলিল বুঝি নাই, নবীর ভালোবাসা বুঝেছি। ভালোবাসার জন্য আল্লাহ আইব ধরে নাই, দোষ ধরে নাই, আল্লাহ গুণে পরিণত করে আমারে গোসল করাইয়া হাউজে কাউসারের পানি দিয়া গসলুল মালায়েকা বানাইয়া আমার ইজ্জত আল্লাহ বাড়াই দিয়েছে নবীর ভালোবাসার কারণে। আমরা সুন্নিরাও বিনা দলিলে নবী ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, কোরআনে বলতেছে, হাবিব আপনি বলেন, ওয়াবিযালিকা উমিরতু, আল্লাহ আমাকে আদিষ্টিত করেছেন, বলতে বলেছেন। হাবিব আপনি বলেন, আপনি সৃষ্টিবাসীকে বলেন, বান্দাকে বলেন, ওয়া আনা, আমি আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি। আর জোরে, আল্লাহকে আল্লাহ বলে প্রথম স্বীকার করেছে কে? নবী। জোরে বলেন কে? আরো জোরে বলেন। আদম আল্লাহকে কি আল্লাহ বলেছে না ভগবান বলেছে? না যিশু বলেছে? না বৌদ্ধ বলেছে? কি বলেছে? তো আদমের আগে আল্লাহকে আল্লাহ কে বলছে? কথা কন না কেন? ফেরেশতারা আদমের আগে সৃষ্টি, আদমের আগে জিন সৃষ্টি। জিনরা আল্লাহকে আল্লাহ বলেছে, আল্লাহকে আল্লাহ বলেছে। জিনেরা আল্লাহকে আল্লাহ বলার আগে আমার নবী আল্লাহকে আল্লাহ বলেছে। ফেরেশতারা আল্লাহকে আল্লাহ বলার আগে আমার নবী আল্লাহ আল্লাহ আল্লাহকে আল্লাহ বলেছে। এই জন্য বলছেন, ওয়াবিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আপনি বলেন আমি প্রথম মুসলমান, আমি প্রথম আল্লাহকে আল্লাহ বলেছি, প্রথম আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করেছি। আমি নবীর আগে কেউ আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, আল্লাহ বলেও স্বীকার করে নাই। আমি নবী প্রথম মুসলিম, আমি নবী প্রথমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আমি নবীর আগে আল্লাহকে কেউ সেজদা দেয় নাই, আমি নবীর আগে আল্লাহকে কেউ আল্লাহ বলে ডাক দেয় নাই, আমি নবীর আগে আল্লাহকে কেউ আল্লাহ বলে স্বীকার করে নাই। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, বলুন আপনি প্রথম মুসলমান, আপনি নবীর আগে আমি আল্লাহর কাছে কেউ আত্মসমর্পণ করে নাই। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। আগল ঠিক আছে। অন্ধ চোখ হলে কি হবে? দিল অন্ধ না, দিল তাজা। কথা বলেন। কারো অন্ধ চোখ আছে কিন্তু দিল মরে গেছে। ও লোকের চোখ অন্ধ কিন্তু দিল তাজা। পৃথিবীতে বহু মানুষ আছে চোখ আছে কিন্তু দিল অন্ধ, কিছু মানুষ আছে চোখ অন্ধ কিন্তু দিল তাজা। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। মনে হচ্ছে অনেক কষ্ট হচ্ছে আপনাদের, তাহলে বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ,
বন্ধুগণ আমার, আমি কোরআন শরীফ থেকে ফয়সালা দিচ্ছি বাবা, আমি আমার নিজের ব্যক্তিগত কোনো কথা বলছি না। এবার আসেন, আল্লাহ কোরআনে বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। দুঃখিত, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন ইউসাব্বিহু, আমার সৃষ্টির ভিতরে তাসবিহ পড়তেছে, পড়তে থাকবে। খুব মনোযোগ দেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের ভিতরে যা আছে, যা আছে, যা আছে, আসমান জগতে পানি আছে, আরশে আজিম আছে, লৌহ কলম আছে। খুব মনোযোগ দেন। আসমান জগতে পানি আছে, বাতাস আছে, আগুন আছে, লৌহ আছে, কলম আছে, আরশে আজিম আছে, ফেরেশতা আছে, আসমান আছে, জমিন আছে, পাহাড় আছে, পর্বত আছে, সমুদ্র আছে, গাছ তরুলতা পাতা আছে, পশু পাখি আছে, জিন আছে, 18,000 মাখলুকাত আল্লাহর জগতে আছে। সব জিকির করে কার? তাসবিহ করে কার? আল্লাহ বলেন আলাম তারা, হুজুর আপনি কি দেখেন না, আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মান ফিল আরদ। হুজুর আপনি কি দেখেন না গো নবীজি, আসমান জগৎ জমিন জগতের ভিতরে যা আছে সব কিছু আমি আল্লাহকে সেজদা দেয়, আমি আল্লাহর সামনে মাথা নত করে থাকে। ওই আরশে আজিম আল্লাহকে সেজদা দেয়, এই যে লৌহ কলম আল্লাহকে সেজদা দেয়, পাহাড় পর্বত আল্লাহকে সেজদা দেয়, চাঁদ সূর্য নক্ষত্র আল্লাহকে সেজদা দেয়, আসমান আল্লাহকে সেজদা দেয়, জমিন আল্লাহকে সেজদা দেয়, সাগর নগর আল্লাহকে সেজদা দেয়, পাহাড় পর্বত আল্লাহকে সেজদা দেয়, ও দাওয়াবু পশু পাখি প্রাণীর আল্লাহকে সেজদা দেয়, জিন ও মানুষ আল্লাহকে সেজদা দেয়, ফেরেশতারা আল্লাহকে সেজদা দেয়। আল্লাহ বলেন আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহু আকবার। সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সেজদা দেয়, নক্ষত্র আমি আল্লাহকে সেজদা দেয়, পাহাড় আমি আল্লাহকে সেজদা দেয়, আমি আল্লাহকে গাছে সেজদা দেয়, আমি আল্লাহকে পশু পাখিরা সেজদা দেয়, এবং আমি আল্লাহকে কিছু মানুষ সেজদা দেয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? অ্যাটেনশন প্লিজ। তাহলে সব কিছু জিকির করে কার? সেজদা দেয় কারে? এখন আপনাদেরকে প্রশ্ন করি, ওই আরশে আজিম আল্লাহর যে সেজদা দেয়, তা আল্লাহ মনে করে দেয় না অন্য কিছু মনে করে? লৌহ কলম আল্লাহর জিকির করে, আল্লাহকে আল্লাহ মনে করে না অন্য কিছু? আসমান জমিন পাহাড় পর্বত সাগর নগর দাওয়াবু মানব জিন পরি ফেরেশতা আল্লাহর সৃষ্টির মধ্যে যা আছে সব কিছু কি আল্লাহকে আল্লাহ মনে করে সেজদা দেয়? হ্যাঁ, তারা কি আল্লাহকে আল্লাহ মনে করে আল্লাহর জিকির করে না অন্য কিছু মনে করে? জোরে বলেন, জোরে বলেন। তাহলে পাহাড় জিকির করে কার? জমিন জিকির করে কার? আসমান জিকির করে কার? লৌহ কলম জিকির করে কার? সিদরাতুল মুনতাহা জিকির করে কার? আরশে আজিম জিকির করে কার? পানি জিকির করে কার? সব কিছু আল্লাহর জিকির করে। কথা ঠিক? ঠিক। তাহলে আমার নবী জিকির করছে কার? নবী আসমান জিকির করার আগে নবী জিকির করছে। আসমান আল্লাহকে আল্লাহ বলার আগে নবী আল্লাহ বলেছে, জমিন আল্লাহকে আল্লাহ বলার আগে নবী আগে বলেছে, পাহাড় আল্লাহকে আল্লাহ বলার আগে নবী আগে বলেছে, নক্ষত্ররা আল্লাহকে আল্লাহ বলার আগে নবী বলেছে,
ফেরেশতারা আল্লাহকে আল্লাহ বলার আগে নবী আল্লাহ বলেছে, জিনেরা আল্লাহকে আল্লাহ স্বীকার করার আগে নবী স্বীকার করেছে, লৌহ কলম এবং পানি ও সৃষ্টি আরশে মুআল্লা আল্লাহকে আল্লাহ বলার আগে নবী আল্লাহকে আল্লাহ স্বীকার করেছে, নবী আল্লাহকে আগে সেজদা দিয়েছে, নবী আগে বলছে আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রবের কদমে সেজদা দিয়ে আমি মুসলমান হয়েছি, আমি আল্লাহকে আল্লাহ বলে প্রথম স্বীকার করেছি। এজন্য আল্লাহ বলছে অবিযালিকা উমিরতু, আপনি বলেন আপনি আদিষ্ঠিত হয়েছেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, সৃষ্টির ভিতরে আপনি নবী, আমি আল্লাহকে আল্লাহ স্বীকার করেছেন, আপনি নবীর আগে আমি আল্লাহকে আল্লাহ কেউ স্বীকার করে নাই, তাহলে আপনারা বলেন সৃষ্টির আগে আমার নবী। কথা বলেন ঠিক না? বুঝা গেছে কথা কন না? বুঝা গেছে? আমার ভাষায় বলেছি না কোরআনের ভাষা? কোরআনের ভাষায় বলেছি, আমার ভাষায় না। আমি আমার ভাষায় বলি নাই, কোরআনের ভাষায় বলেছি। তাহলে সবার আগে আল্লাহকে আল্লাহ স্বীকার করছে কে? জোরে বলেন। নবী 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 নবী। এই জন্য আল্লাহ বলতেছেন, আদম আমার নবীর তিনটা গুণ তোমাকে শোনাচ্ছি। প্রথম গুণ হুয়াল আউয়াল, আমার নবী প্রথম, ওয়াল আখির, আমার নবী নবী হিসেবে শেষ, ওয়া হুয়া আউয়ালুশ শাফি, মেহশরের মাঠে আমার নবীর আগে কেউ সুপারিশ করতে পারবে না, আমার নবী আগে সুপারিশ করবে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। আমার দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, আছে না ভাই? আছে, পটিয়াতেও আছে, বাংলাদেশের সব জায়গায় আছে। এগুলি ছড়িয়ে পড়েছে, মিডিয়ার কারণে ছড়িয়ে পড়েছে। এভাবে হাত বেঁধে নামাজ পড়ে। ওদের আকীদা কি জানেন? ওদের আকীদা হলো কিয়ামতের ময়দানে নবী নিজের চিন্তায় পেরেশান থাকবে, আর আল্লাহ বেহেশতে থাকার সময় আদমকে বলতেছে, আদম আমার নবীর গুণ শোনো, আমি নবী এখনো পাঠাই নাই, এখনো নূর হিসেবে আছে, তিনি প্রথম, তিনি নবী হিসেবে শেষ, আর তিনি ওয়া হুয়া আউয়ালুশ শাফি, মেহশরের মাঠে তখনও পৃথিবীতে মানব জাতি আসেই নাই, পৃথিবীতে মানব জাতির অস্তিত্বই নেই। তখনই আল্লাহ বলতেছে, এ আদম শোনো, আমার নবী মেহশরের মাঠে প্রথম সুপারিশকারী। আর ওরা বুকে হাত বেঁধে নামাজ পড়ে বলতেছে নবী নিজের চিন্তায় পেরেশান। তুই কবে মুসলমান হলি রে? তোকে তো টর্চ লাইট মেরে দেখার দরকার যে আসলে কি মুসলমানই দিছে কিনা। তুই মুসলমান হলি কবে? আফসোসের সাথে আজকে কথাগুলি বলতে হচ্ছে ভাই। আমি আগেই বলেছি, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিলে কে মক্কার ইমাম, আমার মদিনার ইমাম, আমার বাইতুল আকসা, বাইতুল মুকাররম, বেরেলি আর দেওবন্দি, আজহারি আর মাদানি, ও ইয়ামানি আর বাগদাদি, আমরা কাউকে চিনি না। বাঙালি আর পটলি, ভারতীয় আর ইন্ডিয়ানি, পাকিস্তানি আর আফগানি, ও রাশিয়ান আর আমেরিকান, পৃথিবীর কাউকে চিনার টাইম আমাদের নাই। হাবিবে কিবরিয়ার ইজ্জতের চাদর ধরে টানলে এক সেকেন্ডের জন্য আমরা তাকে মানব না। কথা বলেন ঠিক না? কোথা থেকে এসেছে? মক্কার হুজুর না, মদিনার হুজুর না, ইয়ামানের হুজুর না, মিশরের হুজুর না, পাকিস্তানি হুজুর না, ভারতীয় হুজুর না, দেওবন্দি হুজুর না, বেরেলি হুজুর, ওগুলি আমাদের দেখার টাইম নাই। যদি নবীর ইজ্জতের চাদর ধরে, আল্লাহর কসম খোদা, এর দিকে আমরা থুতু পর্যন্ত মারব না। ঠিক কিনা? ওদিকে ফিরে তাকানোরই টাইম নেই। ও সেজদা 50,000 বছর পরে থাকলেও মানি না। কি কথা বলে? সেজদার মধ্যে যদি 50,000 বছরও পরে থাকে তাও মানি না। রাব্বে কারীমের দরবারে সেজদা তখনই কবুল হবে যখনই আল্লাহ রসুলের ইশক কলিজার ভিতরে আসবে। আবার বলি, রাব্বে কারীমের দরবারে সেজদা তখনই কবুল হবে আপনি পাহাড়ে দেন আর সমুদ্রে দেন, নগরে দেন আর বন্দরে দেন, জঙ্গলে দেন আর মাটিতে দেন, আর আপনি যেখানেই সেজদা দেন না কেন ওই সেজদাটাই কবুল হবে যদি অন্তরে রসুলের প্রেম থাকে। আর আপনি হেরেম শরীফের ভিতরেও সেজদা দিলেও কাজ হবে না যদি অন্তরে নবীর প্রেম না থাকে। বুঝে সূত্র মিলিয়ে যাবেন। সূত্রে যদি গন্ডগোল হয় কিয়ামত পর্যন্ত সেজদা হবে, সেজদা মঞ্জুর হবে না ভাই।
অঙ্ক কষবেন কিন্তু অঙ্ক হবে না, খাতা শেষ হবে, কলম ফুরিয়ে যাবে, আপনার টিচারের মাথা নষ্ট হয়ে যাবে, আপনার জিন্দিগি পার হবে। সূত্রে যদি না মিশে অঙ্ক আর মিলবে না। ভাই আবার বলি, জিন্দিগি নবীর জন্য, জীবন হবে নবীর প্রেমে, জিন্দিগি হবে নবীর প্রেমে, মোহাব্বত হবে নবীর প্রেমে, সব কিছুই নবীর জন্যে। আজকে শ্রমিক ভাইরা তাদের অনেক কষ্টের টাকা দিয়ে, পটিয়ার শ্রমিক ভাইরা, এই পরিবহনের শ্রমিকরা অনেক কষ্টের টাকা খরচ করে নবীর প্রেমে মাহফিল সাজিয়েছে। পৃথিবীর অন্য কারো প্রেম না, এটা স্বয়ং মুস্তাফা নবীর প্রেম, মদিনাওয়ালার প্রেম, মদিনাওয়ালার প্রেম। হাত উঁচা করে বলেন ঠিক না?